সফল হলেও একটা ছোট্ট আক্ষেপ তার জীবনে অনন্য রূপ ধারণ করে রয়েছে। সেই আক্ষেপ নিয়ে রচিত গল্পটি। অষ্টম শ্রেণীতে পদার্পণ করেছে মল্লিকা। মধ্যবিত্ত ঘরের মেয়ে, পড়াশোনায় দুর্দান্ত। একদিন মল্লিকা অনুভব করল তার সেই শিশুসুলভ মনে হঠাৎই যেন এক রঙিন অনুভূতির সৃষ্টি হয়েছে। এভাবে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। এই 2 বছরে নিজের অজান্তেই সেই প্রাণহীন অনুভূতিটাকে কখন যে প্রাণ দিয়ে জাগ্রত করে তুলেছে সেটা মল্লিকা নিজেও জানে না। সেই অনুভূতিটা যে তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, পাওয়ার আকাঙ্ক্ষায় পৌঁছে দিয়েছে, তা গুণাক্ষরেও টের পায়নি মল্লিকা। স্বপ্নের টানে স্বপ্নের দুয়ার সাজিয়ে দাঁড়িয়ে থাকে মল্লিকা বরণ করবে বলে। এরপর সত্যিই একদিন পথভ্রষ্ট হয়ে মল্লিকার সেই পথেই এসে হাজির হন সুপ্রভ স্যার। আনন্দে মল্লিকা সেদিন ভুলেই গেল বরণ করার কথা। তারপর আজীবন সেই স্বপ্নের দুয়ার সাজিয়ে দাঁড়িয়ে থাকলেও আর কোনো দিন সেই পথে ফিরে আসেননি মল্লিকার স্যার। নিজের জীবনের সেই অদম্য জেদ আর পরিবারের কথা মাথায় রেখে সব সমস্যাকে পিছনে ফেলে ক্ষতবিক্ষত মন নিয়ে পড়াশোনায় নতুন গতি ফিরিয়ে আনে মল্লিকা। সময়ের সাথে তাল মিলিয়ে নিজের জীবনযাত্রার গতিতেও ভোল বদল আসে মল্লিকার। দুর্দান্ত গতিতে নিজের জীবন ছুটছে তখন। দিন ঝড়ের মতো বয়ে চলেছে। মল্লিকা দেখতে দেখতে ইসরোর একজন জুনিয়র সায়েন্টিস্ট হয়ে উঠেছে। তবে মল্লিকার আজকে বড্ড সুপ্রভ স্যারের কথা মনে পড়ছিল। কিন্তু ওই যে, ইচ্ছে থাকলেও উপায় নেই, তাই আনমনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিল মল্লিকা। হঠাৎই কি যেন দেখে স্ক্রিনে চোখ আটকে যায় মল্লিকার। মুহূর্তের জন্য নিজের জীবনটা যেন থমকে যায়। মুহূর্তেই মনে পড়ে, কারোর জন্য কারোর জীবন কখনো থেমে থাকে না। মন ভারাক্রান্ত